পরিবার হচ্ছে একটি সামাজিক সংগঠন। এই পরিবারের মধ্য দিয়ে একটি পরিবার খুব সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এবং এই পরিবারের মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ হয়। সমাজের সূত্র এই পরিবার থেকে। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি এই পরিবার ব্যাগতিক হারে ভেঙে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে, যা খুবই আমাদের সমাজের জন্য একটি হতাশাজনক বিষয়। আমাদেরকে মনে রাখতে হবে, ইসলামের দৃষ্টিভঙ্গি হলো আবগাদুল হালাল আত-তালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো বিষয় বৈধ করেছেন, সেই বৈধ বিষয়ের মধ্যে সবচেয়ে নিগৃহীত, সবচেয়ে অথর্ব বিষয় হচ্ছে তালাক দেওয়া। আমাদেরকে মনে রাখতে হবে, এই পরিবার, ইসলামের অবস্থান হচ্ছে পরিবার বিনির্মাণের ক্ষেত্রে। পরিবার ভেঙে যাক, এটা ইসলাম কামনা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কোরআনে কারীমে সেটা স্পষ্ট করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এই বিষয়টি নির্দেশিত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সেই জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আল্লাহ এবং রসুলের মনসা হচ্ছে পরিবার টিকিয়ে থাক। এই জন্য একটি বিষয় লক্ষণীয়, বিবাহ শাদী করার ক্ষেত্রে বিবাহের বিষয়গুলো খুবই একটু সহজলভ্য, কিন্তু যখন তালাকের বিষয়টা একটু কঠিন করা হয়েছে, কারণ তালাক ইসলামের কাম্য নয়। কিন্তু এরপরও আমরা অধৈর্য হয়ে, আমরা বোঝাপড়া না থাকার কারণে, একজন আরেকজনকে না বোঝার কারণে আমরা ডিভোর্সের পথে যাচ্ছি, যা আমাদেরকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। অথচ একজন স্বামীর জন্য সৎ, নিষ্ঠাবান একজন নারী, স্ত্রী বড় সম্পদ বলা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। একজন নেককার স্ত্রী দুনিয়ার সম্পদের, মূল্যবান সম্পদের মধ্যে একটি। আমরা দেখতে পাই একজন স্ত্রী একজন স্বামীর জন্য পরম শুভাকাঙ্ক্ষী একজন ব্যক্তি। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যে আমরা কোন বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিব, সেটার ক্ষেত্রে আমরা দ্বিধাহীনতায় ভুগি। সেই ক্ষেত্রে স্ত্রী আমাদের জন্য পরম শুভাকাঙ্ক্ষী হয়ে দাঁড়ায়, পরম সহযোগী হয়ে দাঁড়ায়। মা বাবার পরে সবচেয়ে কল্যাণ কামনা করে আমাদের জন্য আমাদের স্ত্রীরাই। এমন কোনো মুহূর্ত নেই যে স্বামীর জন্য কল্যাণ তিনি চান না। তাহলে সেই স্ত্রীকে ডিভোর্স দেওয়া, তালাক দিয়ে পথে বেছে নেওয়া, এটা আমাদের জন্য সুখকর নয়, বরং আমাদের জন্য অশুভ পরিণতি ডেকে আনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এই বিষয়টা স্পষ্ট করেছে। আমাদের অনেক স্বামীরা এভাবে, আমার স্ত্রী আমার পুরোপুরি আমার কন্ট্রোলে নয় কেন, পুরোপুরি আমার কথা মানে না কেন। এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইঙ্গিত করেছেন, বলেছেন যে ইন্নাল মারআতা কাদ্দিলই, যে একজন নারীর স্বভাব হচ্ছে একটু একগুঁয়ে টাইপের। ইযা জাহাবতা তুকিমুহা কাসারতাহা। যখন তুমি সেটাকে পুরোপুরিভাবে ঠিক করতে চাইবে, সেটা ভেঙে যাবে। অর্থাৎ ভেঙে যাওয়া মানে তালাকুহা, তালাকের পর্যায়ে চলে যাবে। সুতরাং আমাদেরকে এই বিষয়টা থেকে একটু বোঝার বিষয় আছে। এই জন্য আমাদেরকে ইসলামের বিষয় নির্দেশনাগুলো আমরা যদি ভালোভাবে জানতে পারি, অর্থাৎ একজন স্ত্রী যে তার স্বামীর অধিকারগুলোর সম্পর্কে একটু সম্যক ধারণা রাখে, একজন স্বামী যদি তার স্ত্রীর ব্যাপারে যদি ভালোভাবে ধারণা রাখে, তাহলে একটা সুন্দর পরিবার বিনির্মাণ হবে, যেই পরিবার একটি সমাজের জন্য, একটি জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে জীবন অতিবাহিত করার সুযোগ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।